একদিকে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে ৩৫ মিনিট ধরে কথা হয়েছে দুদেশের রাষ্ট্রনেতার। মার্কিন প্রেসিডেন্টের কাছে ফের নিজেদের জঙ্গি বিরোধী অবস্থান তুলে ধরেছে ভারত। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত। জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, কোনো মধ্যস্থতা ভারত গ্রহণ করেনি, কোনোদিন করবেও না। ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে দিল্লি, দাবি করছেন বিদেশ সচিব। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঠিক কি জানিয়েছেন? যে বাণিজ্য চুক্তির জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপোষ নয়। ফোন আলাপে আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ট্রাম্প ও প্রধানমন্ত্রী প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেছেন। কি জানিয়েছেন বিক্রম মিস্ত্রি, শোনাবো। आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इजराइल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की। रूस यूक्रेन कॉन्फ्लिक्ट पर दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए। অর্থাৎ এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর যে ফোনে কথোপকথন হয়েছে ৩৫ মিনিট, সেখানে ফের নিজেদের জঙ্গি বিরোধী অবস্থান তুলে ধরেছে ভারত। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এবং ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে ভারত জানিয়ে দিয়েছেন যে কোনো মধ্যস্থতা ভারত গ্রহণ করেনি, কোনোদিন করবেও না। ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে দিল্লি, এরকমই দাবি করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এ নিয়ে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। আজকে সেটা প্রথমবার মানে বেল দ্য ক্যাট যাকে বলা হয়, বিড়ালের গলায় ঘন্টি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যতটুকু বুঝতে পারছি আমাদের বিদেশ সচিবের কথাবার্তায়, যে ওনারা নিজেদের মধ্যে বলেছেন যে ভারত এতে কোনো মধ্যস্থতার প্রয়োজন মনে করে না, এবং এটাও বলেছেন যে ব্যবসা বাণিজ্য তখন হবে যখন টেররিজমের থেকে পাকিস্তান সরে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমার মতামত, যা হয়েছে আপনারা দেখিয়েছেন, আমার মতামত প্রথম কথা যে ট্রাম্প তার পৃথিবীতে মনে করেন যে তিনি হচ্ছেন মধ্যস্থতার মানে জনক। কারণ তিনি এর আগে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার সমাধানটা করে দিয়েছেন, ওরা এখন বন্ধু দেশ হয়ে গেছে। তারপরে দেখেছি উনি হামাস ইসরায়েলের সমাধান করেছিলেন, তারাও বন্ধু হয়ে গেছে। উনি হুতিকে শেষ করে দেবে বলেছিলেন, তারাও শেষ হয়ে গেছে। ভারত পাকিস্তানের মধ্যস্থতা করেছিলেন এবং এখন উনি ইরান আর এসের মধ্যস্থতা করছেন। এবার উনি এটা মনে করেন সবার আগে সবকিছু বলে দেবো, হাত তুলে ছোট বাচ্চার মতো আমি করেছি ম্যাডাম, এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে। সেটা আমাদের সহ্য করতে হয়, কারণ আমরা ছোট দেশ এবং আমেরিকা বিশাল বড় পৃথিবীর বৃহত্তম ইকোনমি। কিন্তু ভারত যে আমেরিকার রক্তচক্ষু বা স্যাংশনকে ভয় পায় না, সেটা ভারত অটল বিহারী বাজপেয়ীর সময়ও দেখিয়েছিল, যখন ভারত সোজাসুজি অ্যাটম বোম টেস্ট করেছিল। ভারত তার আগে ইন্দিরা গান্ধীর সময়ও দেখিয়েছিল, যখন আমেরিকা তাদের ফ্লিট পাঠিয়েছিল। ফলে ভারতের নিজস্ব চরিত্র ব্যক্তিত্ব আছে, ভারত সেটা আবার বুঝিয়েছে আজকের কনভারসেশনে আমার মনে হচ্ছে। দ্বিতীয় কথা একটা আনতে চাইবো, যে ওনারা হয়তো নিজেদের মধ্যে যেটুকু শুনতে পাচ্ছি, যে উনি আমেরিকাতে ডেকেছেন প্রধানমন্ত্রীকে যে আপনি কানাডার থেকে কাছেই তো চলে আসুন, আর উনি বলেছেন আপনি কোয়াড মিটিং যখন হবে ভারতে আপনি আসুন না আমাদের এখানে। তো এটা ভালো কথা, কথাবার্তা হওয়া উচিত। সে যেমনই পাগল ছাগল লোক হোক, কোনো ব্যাপার না। আমার মনে হয় সমস্ত দেশের সাথে কথাবার্তা হওয়া উচিত এবং সেটা হচ্ছে, এটা অত্যন্ত আশাপূর্ণ কথা।